পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখনই সবুজ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের ফি নেওয়া যাবে না, এই শিরোনামে একটি নিউজ করেছে দৈনিক শিক্ষা। তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। আশা করি অ্যাসাইনমেন্টের যে ফি নেওয়া হয় তা নিয়ে সম্পূর্ণ একটি ধারণা এই নিউজের মাধ্যমে আপনারা পাবেন। তার আগে একটি কথা বলে রাখি, ৩০ দিনের অ্যাসাইনমেন্ট এর আমি একটি ভিডিও করেছি যেখানে ৩০ দিনের অ্যাসাইনমেন্টের সবগুলো ভিডিও আপনারা পেয়ে থাকবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং দ্বিতীয় সপ্তাহের আপনাদের বর্তমান যে রানিং সপ্তাহের অ্যাসাইনমেন্টের আমি একটা ভিডিও করেছি যেখান থেকে আপনারা ওই ভিডিওর মাধ্যমে ডাউনলোড করে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো নিতে পারবেন, যার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি। সেখান থেকে আপনারা দেখে অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন। চলুন নিউজটি শুরু করি। প্রথমেই লেখা আছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণফল মূল্যায়নে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য কোনো ফি আদায় করা যাবে না বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে টিউশন ফি আদায় করবে সে বিষয়ে শীঘ্রই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়। করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে প্রায় ৭-৮ মাস। এ অবস্থায় শিক্ষা কার্যক্রমের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সে অনুযায়ী সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট টপিক সংগ্রহ এবং জমা দেবে শিক্ষার্থীরা। কিন্তু অভিযোগ উঠেছে এটিকে সুযোগ হিসেবে নিয়ে বাড়তি অর্থ আয় করছে কিছু শিক্ষক, আবার স্কুলে যেতেও বাধ্য করা হচ্ছে কোথাও কোথাও। এ নিয়ে দৈনিক শিক্ষা .com অ্যাসাইনমেন্ট নিয়ে চলছে টাকার খেলা, বিপাকে শিক্ষার্থী অভিভাবক শিরোনামে প্রতিবেদনের প্রকাশে কিছুক্ষণ পরে আঞ্চলিক কার্যালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের শিক্ষণফল মূল্যায়ন করতে যে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি আদায় করা যাবে না। আর টিউশন ফি আদায় করা নিয়ে শীঘ্রই একটি নোটিশ দেওয়া হবে বলে জানান মহাপরিচালক। অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে এক নির্দেশনায় বলা হয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট চলাকালীন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো অর্থ বা ফি শিক্ষার্থীদের কাছ থেকে না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। করোনার কারণে এবার বার্ষিক পরীক্ষা না নিয়ে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের উপরের শ্রেণীতে তোলা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ কর্মদিবস শেষ করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ৩টি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যার উত্তর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক অনুসরণ করে লিখতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটিতে। আরেকটি কথা বলে রাখি, অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে লিখবেন এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আপনার উপর আই বাটনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে বা কোন কোন টপিকগুলো গুরুত্ব দিতে হবে বেশ কিছু কৌশল নিয়ে আমি কথা বলেছি, আশা করি আপনাদের কাজে আসবে। সম্পূর্ণ নিউজটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অর্থাৎ শিক্ষার্থীরা যে অ্যাসাইনমেন্ট করছে সে ব্যাপারে স্কুল থেকে যদি কোনো টাকা চায় সেটা দেওয়া যাবে না, অর্থাৎ এখানে কোনো টাকা ফি রাখা হয়নি। এবং এখানে টিউশন ফি নিয়ে সামনেই খুব একটা নোটিশ আসতেছে যেখানে টিউশন ফি নিয়ে কথা বলা হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখনই সবুজ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।